অলরাইট, আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ফারহান শাহরিয়ার। আমার সাথে আজকে একজন গেস্ট উপস্থিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওর নাম হচ্ছে যশ ভট্টাচার্য। ও ভেরি রিসেন্টলি সাকসেসফুলি অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসাটা অ্যাচিভ করে। আমরা ওর সাথে আজকে পরিচিত হব এবং ওর মুখ থেকেই অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে ও শেয়ার করবে, আমরাও শুনবো। ওকে, কেমন আছেন? Congratulations. Thank you. So how do you feel now after getting your visa? Feeling really good. Okay, Really so blessed. tell me something about you. আমার নাম যশ ভট্টাচার্য। আমি শ্রীমঙ্গল থাকি। আমি 2021 সালে এইচএসসি পাস করি, তারপরে আইএলটিএস এর জন্য একটা লম্বা সময়ের জন্য প্রিপারেশন নেই। Alright. এইচএসসি তে আমি 3.58 জিপিএ অ্যাচিভ করি আর আইএলটিএস আমি 6.5 পাই। তো তারপর থেকে আমার খুবই ইচ্ছা ছিল যে অস্ট্রেলিয়া স্টাডি পারমিট ভিসার জন্য আবেদন করি। তো এই জন্য Alright, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি। তুমি একাডেমিক্যালি আই থিংক ইউ আর পারফেক্ট অন দ্যাট টাইম, রাইট? তুমি ইন্টারমিডিয়েট পাস করছো 2021 সালে এবং তোমার জিপিএ ভালো ছিল এবং তুমি আইএলটিএস এক্সাম দিয়েছো, আইএলটিএস এ 6.5 এসেছে। So I think academically you were perfect to get admission in any university from Australia, isn't it? But অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা আবেদন করতে গেলে শুধুমাত্র একাডেমিক্যালি পারফেক্ট হলেই কিন্তু আবেদন করা যায় না। একাডেমিক্যালি পারফেক্ট হলে মেবি ইউ উইল গেট দ্য অ্যাডমিশন ভেরি ইজিলি, রাইট? কিন্তু ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আরো কিছু জরুরি বিষয় আছে। তো ইন দ্যাট কেস তুমি একাডেমিক্যালি পারফেক্ট আছো বা ছিলা, এরপর তুমি যখন শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসলা বিভিন্ন প্রতিষ্ঠানে কথা বলার জন্য, বিভিন্ন ভিসা এক্সপার্টের সাথে কথা বলার জন্য, তখন তোমাকে কি বলা হয়েছে? তো প্রথমত আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। তো তখন তারপরে যখন ব্যাপারটা আসে সোর্স অফ ফান্ডের ব্যাপারে, তখন এসে অনেকটা অসুবিধার। আচ্ছা, সোর্স অফ ফান্ডের কথা বলাতে অসুবিধা কেন হয়েছিল? কারণ অনেক ধরনের ডকুমেন্ট চাচ্ছিল, যে ডকুমেন্টগুলো আমি প্রেজেন্ট করতে সক্ষম আচ্ছা, ছিলাম। তার মানে হচ্ছে অস্ট্রেলিয়াতে আবেদন করার সময় যে স্পন্সর লাগে, একজনকে স্পন্সর হতে হয়, বাবা অথবা মা। তো স্পন্সরশিপের কিছু সোর্স অফ ফান্ডের ডকুমেন্টের প্রয়োজন হয়। তুমি কি এটা বলতে চাচ্ছ? ওকে, তো সোর্স অফ ফান্ডের ডকুমেন্টগুলো আই মিন স্পন্সর যিনি হবেন উনি যদি ওনার পেশা যদি জব হয় তাহলে জব রিলেটেড সকল ডকুমেন্ট এবং ভালো পজিশনে জব হতে হবে, রাইট? কারণ এখানে ইনকাম সোর্স দেখাতে হবে, পার ইয়ার ইনকাম দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সে কত টাকা জব করে, কত টাকা সে স্যালারি পায় প্রতি মাসে এবং প্রতি ইয়ারলি তার কত টাকা ইনকাম। আর যদি ব্যবসায়ী হয় সে স্পন্সর, তাহলে একজন ব্যবসায়ীর যত রকম ডকুমেন্ট থাকার প্রয়োজন সব রকম লিগ্যাল ডকুমেন্ট তার থাকতে হবে। ইন দ্যাট কেস তোমার প্যারেন্টসের কি প্রবলেম ছিল? তারা কোনো পেশাতেই নিয়োজিত ছিল না, আমি যতটুকু জানি। তুমি আরেকবার বলো। হ্যাঁ, তো ইন দ্যাট কেস আমার প্যারেন্টসরা এই ধরনের কোনো ধরনের জবে বা কোনো ধরনের বিজনেস ফিল্ডে ইনভলভ ছিল না। তো সেই ক্ষেত্রে আমি আই ওয়াজন্ট রিয়েলি এবল টু শো দেম অল দোজ পেপারওয়ার্কস। তো এই জন্য আমার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আর ওরা আমার ফাইল নিয়ে এগোতে চাচ্ছিল না। অলরাইট, সো ইন দ্যাট কেস তোমাকে অনেকে ডিনাই করেছে যে দে আর নট ইন্টারেস্টেড টু প্রসেস ইওর ফাইল। ওকে, সো মানে হচ্ছে তোমার স্পন্সরশিপ যিনি হচ্ছেন তার কোনো লিগ্যাল ডকুমেন্ট ছিল না, উনি বিজনেসের সাথে জড়িত ছিল না, উনি কোনো জবের সাথে জড়িত ছিল না। সো ভেরি ইজিলি তারা বলেছে যে এই ধরনের প্রোফাইলে ভিসা হবে না, শুধু একাডেমিক্যালি পারফেক্ট থাকলেই হবে না, রাইট? জাস্ট অফার লেটারটাই আসতে পারে, জাস্ট হয়তো ইউল গেট দ্য অ্যাডমিশন ভেরি ইজিলি, বাট বাকি আদার্স ডকুমেন্ট রেডি করা সম্ভব না, এমনটাই তোমাকে সবাই জানিয়েছে। এরপরে কি হলো? তারপরে তো আমার অন্যান্য এজেন্সি ফার্মগুলোতে দেখা করতে হবে, তো আমি সিমিলার এক্সপেরিয়েন্সই পাই। ওকে, তো তারপরে আমার আপনার সাথে পরিচয় হয়। আচ্ছা, হ্যাঁ, তারপর থেকে আমার মনে হলো যে এখান থেকে আমি একটা বেস্ট সার্ভিস পাবো, সব ধরনের সমস্যার আমি সলিউশন পেয়ে গেছি। ওকে, তারপরে আমি তুমি যখন প্রথম আমার কাছে আসলা এবং সেম ব্যাপারটা যখন আমাকেও বললা, আমিও দেখলাম তোমার একাডেমিক্যালি তুমি পুরোপুরি পারফেক্ট পজিশনে আছো, বাট তোমার ফিনান্সিয়াল ডকুমেন্টসে ঘাটতি আছে, তোমার ফিনান্সিয়াল ডকুমেন্ট কোনো কিছুই রেডি নেই এবং তোমার প্যারেন্টস কোনো পেশার সাথে নিয়োজিতও না। ইন দ্যাট কেস আমি তোমাকে একটা হেল্প করতে পেরেছি, রাইট? তুমি সেই হেল্পটা পেয়েছো এই ডকুমেন্টস। সো সেই ক্ষেত্রে তোমার কি কোনো ফাংশন ছিল এই ডকুমেন্ট রেডি করার ক্ষেত্রে?
অ্যাকচুয়ালি আমার কোনো ফাংশনই ছিল না, সবকিছু আপনিই করেছেন, আপনার টিম করেছে। আচ্ছা। ইভেন আমি তো অনেক সময় পর্যন্ত আমি জানতামই না যে আমার ডকুমেন্ট কি কি লাগছে এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে। আচ্ছা। মোস্ট অফ দ্য টাইম তো আমি ভিসা পাওয়ার পরে আমি জানতে পেরেছি। একটু লাউডলি বলো, সবাই যেন বুঝতে পারে। হ্যাঁ, তো ভিসা পাওয়ার পরে আমি জানতে পেরেছি কি কি ডকুমেন্টস গুলো লেগেছে আর কি কি এফোর্ট লেগেছে। আচ্ছা, সো ব্যাপারটা তুমি বলতে চাচ্ছ যে তুমি যখন প্রসেস স্টার্ট করো, তোমার সোর্স অফ ফান্ডের যে ডকুমেন্টগুলোর প্রয়োজন ছিল, এই ডকুমেন্ট সম্পর্কে তোমার তেমন কোনো দায়িত্ব পালন করতে হয়নি। এক্স্যাক্টলি। এম আই রাইট? তোমার সকল কাজগুলো আমাদের টিম তোমাকে সহযোগিতা করেছে, তারা নিজের দায়িত্বে নিয়ে কাজগুলো করে দিয়েছে। এক্স্যাক্টলি। Isn't it? Alright. And then আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি দর্শকদের বলতে চাই, সেটা হচ্ছে যে সোর্স অফ ফান্ডের পাশাপাশি কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস নামে একটা ডকুমেন্ট কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা এক্সপ্লেনেশন কাইন্ড অফ, যে আপনি অস্ট্রেলিয়ায় কেন যাচ্ছেন, কোন ভার্সিটি চুজ করলেন, কোন সাবজেক্টে যাচ্ছেন, কেন এই সাবজেক্ট চুজ করলেন, অস্ট্রেলিয়া কান্ট্রিটা কেন চুজ করলেন, এখানে পড়াশোনা করে আপনার কি বেনিফিট হবে, দেশে এসে আপনি দেশকে কিভাবে সেবা করতে চান, আপনার ক্যারিয়ারে কি কাজে আসবে এই ডিগ্রিটা, এই সংক্রান্ত বিষয় একটা বিস্তর বিবরণ আকারে লিপিবদ্ধ করতে হয়, রাইট? হুইচ ইজ কল্ড এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। সো এটাও, এই স্টেটমেন্টের ক্ষেত্রে তোমাকে কে সহযোগিতা করেছে? আপনার একজন টিম মেম্বার। আচ্ছা। আমাকে সম্পূর্ণ সহায়তা করেছে। আমার অ্যাকচুয়ালি এসওপি লেখাও লাগে, তোমাকে এসওপি লিখতেও হয় না। আচ্ছা, টোটাল এসওপির দায়িত্বটাই আমাদের একজন টিম মেম্বার নিয়ে নিয়েছে এবং উনি এটা হ্যান্ডেল করেছে। এবং সে ডেফিনেটলি খুবই কোয়ালিফাইড একজন পারসন। উনি অলরেডি অস্ট্রেলিয়া থেকেই মাস্টার্স কমপ্লিট করেন, রাইট? ওকে। সো তার মানে তোমার সোর্স অফ ফান্ডের ডকুমেন্টস, তোমার অ্যাডমিশন প্রসিজিওর এবং তোমার এসওপির দায় দায়িত্ব সবকিছুই অফিস কর্তৃপক্ষের টিম মেম্বাররাই তোমাকে স্টেপ বাই স্টেপ দায়িত্ব পালন করেছে, এটা তুমি বলতে যাচ্ছ। এবং তোমার কোনো দায়িত্ব পালন করতে হয়েছে কি, কোনো ক্রিটিক্যাল কোনো মোমেন্টে তুমি পড়েছো? নট রিয়েলি। তুমি কোনো ক্রিটিক্যাল মোমেন্টে যাও নাই। তো তোমার কাছে কি মনে হচ্ছে তুমি খুব স্মুথলি ভিসাটা পেয়েছো? হ্যাঁ, অনেকটাই স্মুথলি আমি ভিসাটা পেয়েছি। এবং ডেফিনেটলি তোমার কাছে একটু হয়তো ভালো লাগার কথা বেশি, এই কারণে তোমাকে অনেক প্রতিষ্ঠান, আমি বলবো মেবি তুমি অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের কাছেও গিয়েছিলা, তাই না? তারপরও সেখান থেকে তোমাকে ডেনাই করা হয় বিকজ অফ তোমার সোর্স অফ ফান্ডের ডকুমেন্টের প্রবলেম ছিল, তোমার পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব ছিল না। এবং আমি যতটুকু জানি তোমার বাবা একজন সিক পারসন, উনি হার্ট অ্যাটাকের পেশেন্ট। সো ওনার জন্য দোয়া রইল। সো ওনার পক্ষেও বোধহয় এই ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যেত। অনেক ডিফিকাল্ট ছিল। তো ডিফিকাল্ট মানে অসম্ভব ছিল, ইম্পসিবল ছিল ওনার ক্ষেত্রে। আচ্ছা, ইম্পসিবল ছিল। আচ্ছা। তো এই ক্ষেত্রে আপনার টিম মেম্বার অনেক হেল্প করেছে। হেল্প মানে আপনারাই সব কিছু অ্যারেঞ্জ করেছেন। আর হ্যাঁ, এই সমস্যা আমার পড়তে হয়নি তারপর। আচ্ছা। সো তুমি একদম ডাইরেক্ট ভিসা পাওয়ার পরে তুমি খবর পেয়েছো তোমার ভিসাটা হয়ে গেছে ইমেল অ্যাকাউন্টে, এন্ড দেন তুমি সরাসরি ঢাকায় চলে আসছো, এই তো বিষয়টা। সো দর্শকবৃন্দ, আপনাদের এটাই বলছি যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় আবেদন করতে গেলে যে আমরা অনেক সময় ইউনিভার্সিটি সার্চিং, সাবজেক্ট সার্চিং, আপনার অ্যাডমিশন প্রসেস নিয়ে অনেক বেশি কল্পনা করে ফেলি, বেশি চিন্তা করি, বেশি ওয়ারিড হয়ে যাই, অনেক সময় অতিবাহিত করে ফেলি। এটাই কিন্তু সব কিছু না। আপনি অ্যাডমিশন পেলেই যে আপনার ভিসা 100% হয়ে গেল ওই দিন থেকে, ব্যাপারটা কিন্তু তা না। এটা হচ্ছে আপনার একটা পার্ট কমপ্লিট হলো, রাইট? কারণ তোমার এখন ভিসা হয়েছে, তুমি এখন পুরো প্রসেসটা বুঝতে পারছো, তাই না? কারণ যে প্রসেস এখনো শুরু করেনি বা মাত্র করেছে, সে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না, যেখানে কতগুলো ধাপ আছে, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো ইয়েস, অ্যাডমিশন ডিপার্টমেন্টটা ইম্পর্টেন্ট, আমি বলছি অ্যাডমিশন ডিপার্টমেন্টের মূল্য নেই, অ্যাডমিশন ডিপার্টমেন্টটা ইম্পর্টেন্ট, বাট এরপরেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্পন্সরশিপের সকল ডকুমেন্ট রেডি করা। কারণ স্পন্সরশিপের কি ধরনের ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো আপনি কোত্থেকে রেডি করবেন, কারা আপনাকে হেল্প করবে, কোন লয়ার এই ব্যাপারে এক্সপার্ট, কোন লয়ার বা কোন অ্যাডভোকেটের এই ব্যাপারে ভালো ধারণা আছে, কার কাছে গেলে আপনি দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করতে পারবেন, সবকিছু মিলিয়ে এই তথ্যগুলো আমাদের জেনারেল স্টুডেন্ট যারা আছেন আপনাদের এগুলো জানা নাই বা জানা থাকার কথাও না, রাইট? এবং আপনারা এই সেক্টরে খুবই ম্যাচিউর, আপনারা সদ্য পড়াশোনা শেষ করে দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যান করছেন, হয়তো বিভিন্ন সোর্স থেকে টুকটাক খবর টবর কালেক্ট করতেছেন, এতটুকুই। বাট ডিটেলস আনসারগুলো কিন্তু আপনাদের কাছে থাকে না, বা ডিটেলস আনসার কেউ আপনাকে হয়তো বা দিতেও চাবে না, রাইট?
সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কিভাবে স্পন্সরশিপ ডকুমেন্ট রেডি করবেন, কি কি ডকুমেন্ট এখানে সংযুক্ত করতে হবে, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এসওপিটা। এসওপি ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ফর অস্ট্রেলিয়া। আই রিপিট, স্পেশালি ফর অস্ট্রেলিয়া স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পেপার, যেটা অবশ্যই ইউনিক হতে হবে, রাইট? আচ্ছা, আমি এখানে কথা একটা জিনিস তোমাকে বলি। তুমি নিশ্চয়ই ফেস করেছো ব্যাপারটা, তুমি দেখে তোমার বন্ধু বান্ধব অনেকে তুমি এটা দেখেছো যে এসওপির দায়িত্বটা যখন স্টুডেন্টের উপর দেওয়া হয়, স্টুডেন্টরা তখন হঠাৎ করে ইম্যাচুরিটির কারণে, অনভিজ্ঞতার কারণে বুঝতে পারে না যে কিভাবে রেডি করবে, কোথায় যাবে, কার সহায়তা নেবে। অনেক সময় এরকম হয়, সোশ্যাল মিডিয়া থেকে অনেকের সহযোগিতাটা নেয়। সোশ্যাল মিডিয়ায় কি হয়, আমি যেটা নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি দেখেছি অনেক স্টুডেন্টের যারা সোশ্যাল মিডিয়া থেকে হেল্প নেয়, সেই ক্ষেত্রে ওদের এসওপি গুলো না খুব নড়বড়ে হয়ে যায়, ঠুনকো, যেটাকে পিওর বাংলায় ঠুনকো বলে, এবং মোস্ট অফ দ্য টাইম যেটা কপি পেস্ট করা হয়। তোমাকে প্রোভাইড করা হবে একটা কপি পেস্ট করা সংক্ষিপ্ত ফরম্যাটের একটা ঠুনকো টাইপের একটা এসওপি, যেটা খুব একটা ভ্যালু থাকে না ইউনিভার্সিটিতে এবং জিটি ক্লিয়ারেন্সের জন্য, রাইট? সো এসওপিটা হইতে হবে তোমার লাইফের উপর ডিপেন্ড করে, তোমার ফিউচারের উপর ডিপেন্ড করে, অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার উপরে সম্পূর্ণ ইউনিক ভাবে তৈরি করতে হবে। যত বেশি ইউনিক হবে তত সেই এসওপিটা স্ট্রং হবে। সো এমন কোনো পার্সন লাগবে যে পার্সনটা তোমার জন্য একটা আলাদাভাবে একটা নতুন এসওপি রেডি করবে, তোমার সহযোগিতা নিয়ে বা তোমাকে পাশে নিয়ে বসে, তাহলে সেটা স্ট্রং হবে। তুমি কি মনে করো? ডেফিনেটলি। তো তোমার ক্ষেত্রে কি হয়েছিল? হ্যাঁ, এটা তো একদম কারেক্ট জিনিস যে আপনার ডকুমেন্টস নিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি হচ্ছে, তার থেকে বেশি কেউ হ্যাঁ, তোমার এসওপিটা এমন একজন পার্সন রেডি করেছিল, আমি এখন তোমাকে বলে দিচ্ছি। যেই পার্সনটা, তুমি যখন ভিসা পেয়ে যাচ্ছ, তোমার এসওপিটা যিনি হ্যান্ডেল করেছে উনি নিজেই অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স কমপ্লিট করা, যে অলরেডি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে এবং যার আইএলটিএস স্কোর ছিল 7.5 সে যখন ভিসা নিয়ে যায়। সো হি ইজ ভেরি কোয়ালিফাইড, ভেরি ট্যালেন্ট। ওইরকম একটা পার্সন তোমার এসওপিটা হ্যান্ডেল করেছে, যে আমার টিম মেম্বার। সে শুধু এসওপি তোমাকে সহযোগিতা করেছে, যে কারণে আমি ফুললি কনফিডেন্ট ছিলাম যে তোমার এসওপিটা টোটালি ইউনিক হবে, 100% ইউনিক হবে, এটা কারোর সাথে মিলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সো আই থিঙ্ক আমাদের দিক থেকে আমরা স্যাটিসফাই, আমরা গর্বিত তোমাকে এই ধরনের একটা কাজ করে দেওয়ার জন্য। ভিসা আজকে তুমি পেয়ে গেছো, তোমার মনের ফিলিংসটা বলতে পারো এবং এটা বলে আমরা শেষ করে দিতে পারি। তো যারা নিউ অ্যাপ্লিক্যান্ট অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার জন্য, তাদেরকে আমি একটা জিনিস বলতে যাচ্ছি যে আপনাদের হতে পারে অনেক ধরনের সাহায্য সহযোগিতা দরকার পড়তে পারে, ডকুমেন্টস নিয়ে অ্যান্ড এভরিথিং। তো আমারও দরকার পড়েছিল, আমি অনেক জায়গায় ঘুরেছিলাম। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা ফারহান ভাইয়ের সাথে কথা বলতে পারেন, মিট করতে পারেন। উনি সব দিক দিয়ে আপনাদের সাহায্য করবেন, সব ডকুমেন্টস এন্ড এভরিথিং। আপনাদের কোনো ধরনের দৌড়াদৌড়ি লাগবে না, উনি একদমই ওনার একদম বেস্ট দেবেন আপনাদের হেল্প করার জন্য। তো আমার সাজেশন হবে যে আপনারা একবার ওনার সাথে একবার মিট করেন, আর অ্যাটলিস্ট ওভার দ্য ফোন কলে আপনারা কথা বলতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যশ ভট্টাচার্য। তো আজকে আমরা এখানে শেষ করে দিই। তোমার জন্য শুভকামনা থাকলো, আর ভালোভাবে যাও, সুন্দরভাবে পৌঁছাও, তোমার জীবনে উন্নতি হোক এই কামনা করি। তো বিদায় নিচ্ছি আমি, বিদায় নিয়ে নাও। বিদায়। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন একটা ভিডিওতে।